আগামী 48 ঘন্টায় হাওড়া, হুগলি, কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু গরমের পরিমাণ বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু গরমের পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু এখনো অবধি ঠান্ডার ওয়েদার থাকবে। কারণ হচ্ছে উত্তরবঙ্গে আইএমডি তরফ থেকে এখনো অবধি হলুদ সতর্কবার্তা রয়েছে, এবং এখানে মেনলি আগামী দুদিন ধরে কিন্তু বৃষ্টিপাত চলবে পাহাড়ের এরিয়াতে, এবং বজ্রপাতও কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু ঝড়ো বেগে হাওয়া বইবে। যার জন্য কিন্তু বলা হচ্ছে যে যেসব চাষি ভাইরা আপনারা এখনো অবধি ফসল কাটেননি, বা বলা যেতে পারে যে যারা কিন্তু এখনো কলার চাষ করছেন তারা কিন্তু এক্সট্রা কুটি লাগাবেন কলা গাছে, এবং সাথে সাথে যদি ফসল পেকে গেছে তারা কিন্তু ফসল কেটে নিতে পারেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের জেলার মানুষের জন্য কিন্তু সতর্কবার্তা রয়েছে, যেহেতু কিন্তু গরম বৃদ্ধি হচ্ছে তার জন্য এক্সট্রা কিন্তু জল আপনারা পান করবেন, এবং সাথে সাথে কিন্তু আপনারা যখন ঘর থেকে বাইরে বেরোবেন তারা কিন্তু ছাতা বা আপনারা কিন্তু একরকমভাবে সেফটিভাবে কিন্তু বেরোবেন বাইরে। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু লু পাওয়ার মতো কন্ডিশন কিন্তু নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বলা যেতে পারে আসানসোল, দুর্গাপুর এই জায়গাগুলোতে টেম্পারেচার মোটামুটি 35 ডিগ্রি প্লাস টেম্পারেচার থাকতে চলেছে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আর বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি 33 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারই থাকবে। তো বর্তমানে দেখতে গেলে কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের এরিয়া, তো বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত যেভাবে কিন্তু অ্যাডভান্স করছিল, মনে হচ্ছিল যে আগামী দুদিনও বৃষ্টি হবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হ্রাস হয়েছে, এবং ওভারঅলি কিন্তু ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং ঢাকা, বরিশাল, পিরিজপুর, ঝালকাঠি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কমেছে। কিন্তু বর্তমানে 12 তারিখ নাগাদ কিন্তু যেহেতু একটা কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত রয়েছে, বা বলা যেতে পারে যে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগরে রয়েছে, যার জন্য কি হচ্ছে গিয়ে এই যে মানে আর কি জলীয় বাষ্পপূর্ণ হাওয়া রয়েছে এবং তার সাথে কিন্তু ল্যান্ডের যে শুষ্ক হাওয়া রয়েছে, এরা দুটো কিন্তু একসাথে ধাক্কা খাবে এবং এই জায়গাটাতে একটা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি করবে। এবং যার জন্য কি হবে যে মেদিনীপুর, সাথে ক্ষেত্রে কিন্তু যে কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে, এবং সাথে বাংলাদেশের যে যশোর রয়েছে, খুলনা রয়েছে, তো এই জায়গাগুলোতে, এবং ঢাকা আপ টু রংপুর, রাজশাহী এই জায়গা এবং ময়মনসিংহেরও বেশ কিছু এরিয়া জুড়ে কিন্তু এখানে কালবৈশাখী বইবে। এবং ওভারঅলি যদি ত্রিপুরার কথা বলো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে 850 হেক্টর স্কেলের ম্যাপে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে যেহেতু সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং কিছু পরিমাণের হাওয়া বঙ্গোপসাগর থেকে আসে, তো এই জায়গাটাতে জলীয় বাষ্প হালকা পরিমাণের রয়েছে হাওয়াতে। তো যার জন্য কি হচ্ছে যে এখানে পাহাড়ের গুলোতে, অর্থাৎ হচ্ছে যে গারো পাহাড় রয়েছে, জয়ন্তিয়া পাহাড় রয়েছে, খাসি পাহাড় রয়েছে, তো এই জায়গাটাতে কিন্তু ধাক্কা খাচ্ছে এবং ওরোগ্রাফিক লিফট হচ্ছে, এবং এইখানে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি করেছে, যার জন্য কিন্তু এই আসামের যে বারাক ভ্যালি রয়েছে, অর্থাৎ হচ্ছে কিন্তু যে হাইলাকান্দি, তারপর হচ্ছে কিন্তু যে শিলচরের এরিয়া এবং করিমগঞ্জের এরিয়া, এবং সাথে সাথে ওভারঅলি পুরো ত্রিপুরা, সিপাহী জেলা, গোমতি, তারপর ঊনকোটি, তো এই জায়গাগুলো আগরতলার উপরে একরকম কিন্তু মেঘ তৈরি হচ্ছে, এবং যার জন্য কিন্তু এই জায়গাটাতে কালবৈশাখীও দেখতে পারবে তোমরা। এবং সাথে সাথে কিন্তু এখানে বৃষ্টিপাত কিন্তু অতটা পরিমাণেরও নেই, কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাত তোমরা দেখতে পারবে, প্রায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাবে এই জায়গাটাতে। এবং আকাশ কিন্তু কালো করেই থাকবে প্রায় বলা যেতে পারে ত্রিপুরার উপরেও। এবং মিজোরামের যে লংতেই, তালাবুং এই জায়গাগুলো রয়েছে, তো এই জায়গাটাতেও কিন্তু তোমরা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবে। ওভারঅলি কিন্তু চট্টগ্রামের যে এরিয়া রয়েছে, ফেনীর এরিয়া রয়েছে, এবং মৌলভীবাজার, তার সাথে সাথে সিলেটের এরিয়া, এই জায়গাগুলোতেও তোমরা কিন্তু বৃষ্টিপাত উপলব্ধি করতে পারো। এবং আরেকটু যদি উপরে যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আসামের কিন্তু ডিব্রুগড়, তিনসুকিয়া, যোরহাট এবং কার্বি আলাং, ডিমা হাসাও এই জায়গাগুলোতেও কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আইএমডি, এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটার দরুনই কিন্তু এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত তোমরা উপলব্ধি করতে পারবে। এবং বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছ আরো একটা জিনিস, যে এই জায়গার সাথে সাথে কিন্তু যে নিচের দিকের আসাম এবং আমাদের যে পশ্চিমবঙ্গের উত্তর ভাগ রয়েছে, তো সেক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া এবং কোচবিহারের এরিয়া, আলিপুরদুয়ার, কালিম্পং এই জায়গাগুলোতে কিন্তু ঝড়ো বেগে হাওয়ার সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু দিচ্ছে বর্তমানে। এবং এই ক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু দেখা যাচ্ছে যে মানে আর কি একরকম মানে পাহাড়ের কিন্তু গা থাকার জন্য, অর্থাৎ যে পাহাড়ে যে হাওয়াটা বাধা পাচ্ছে, যার দরুন কিন্তু এই জায়গাটাতেও বৃষ্টিপাত দিচ্ছে। এবার এক্ষেত্রে কিন্তু যে বঙ্গাইগাঁও, বারপেটা, ধুবড়ি, গুয়াহাটির এরিয়া, এবং সাথে সাথে কিন্তু যে পশ্চিম যে মেঘালয়ের যে পার্ট রয়েছে, অর্থাৎ হচ্ছে কিন্তু যে গারো হিলসের এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে কিন্তু যে তুরার এরিয়া, ফুলবাড়ি এরিয়া, মহেন্দ্রগঞ্জের এরিয়া, তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত তোমরা একরকমভাবে দেখতে পাবে। তো এক্ষেত্রে একটা অ্যান্টি সাইক্লোন কিন্তু বর্তমানে যেহেতু ওড়িশার কোস্টে রয়েছে, তাই ওড়িশার কোস্টে কিন্তু তোমরা গরম এবং হিউম্যাড ওয়েদার কিন্তু উপলব্ধি করতে পারবে, গরম এবং আর্দ্রতাও থাকবে, অর্থাৎ কিন্তু ভালো ভ্যাপসা গরম কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে এক্ষেত্রে ওড়িশাতে। এবং সাথে সাথে তামিলনাড়ুর এরিয়াতেও কিন্তু বৃষ্টিপাত কমে গেছে, এবং এখানেও কিন্তু গরম তোমরা উপলব্ধি করতে পারবে, এখানেও হট অ্যান্ড হিউম্যাড ওয়েদার থাকবে। এবং কেরালাতে ওভারঅলি কিন্তু লাইট টু মডারেট টাইপের বৃষ্টিপাত হতে চলেছে, সেক্ষেত্রে কোচি, তিরুবনন্তপুরমেও কিন্তু লাইট টু মডারেট বৃষ্টিপাত দেখতে হবে। এবং ওভারঅলি কিন্তু গুজরাটে, অথবা হচ্ছে কিন্তু সুরাট এবং আহমেদাবাদ, মুম্বাই, তারপর হচ্ছে কিন্তু নাগপুরের এরিয়াতেও কিন্তু কম বৃষ্টিপাত হতে চলেছে, এবং হট এবং হিউম্যাড ওয়েদারই থাকবে। এবং ওভারঅলি যদি আমরা মধ্যভাগ দেখার চেষ্টা করি, ভোপালের এরিয়া, বা বলা যেতে পারে যে আরেকটু উপরে উত্তরপ্রদেশের এরিয়া দেখি, বারাণসী এরিয়া, বা বলা যেতে পারে যে নয়ডার এরিয়া, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত কমেছে। দিল্লিতেও কিন্তু ওভারঅলি বৃষ্টিপাত নেই বললেই চলে, চণ্ডীগড়ে কিন্তু বৃষ্টিপাত নেই একরকমই, এবং জয়পুরেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু নেই কোনো রকমভাবেই। এবার যদি আপনারা 500 হেক্টর ম্যাপ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় কালবৈশাখী হওয়ার চান্স আরো বেশি পরিমাণে রয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে উপরে 500 হেক্টর ম্যাপে দেখা যাচ্ছে যে কিভাবে কিন্তু জেট স্ট্রিম বইছে। তো এর ধরুন কিন্তু কি হচ্ছে, জোরে হাওয়া যেহেতু উপরের হাওয়া থেকে বইছে, তো সেক্ষেত্রে মানে আর কি পশ্চিম থেকে পূর্ব দিকে এই হাওয়াটা বইছে, এবং এখানে প্রায় হাওয়ার স্পিড 90 কিলোমিটার পার আওয়ারের বেশি কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু কি হচ্ছে নিচের হাওয়া বা নিচের গরম হাওয়া কিন্তু উপরের দিকে উঠতে এই হাওয়াটা সাহায্য করছে, যার জন্য কিন্তু এই জায়গাগুলোতে কালবৈশাখী তৈরি করতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশের বিভিন্ন এরিয়া রয়েছে, মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে মানে
মানে বারাণসীর এরিয়া, লখনৌর এরিয়া এবং সাথে সাথে কিন্তু তোমরা নয়ডার এরিয়া এবং গুরগাঁওয়ের এরিয়া হরিয়ানাতে, এই জায়গাগুলোতে এবং সাথে সাথে কিন্তু বিহারের পাটনার এরিয়া এবং যে আজিমগঞ্জ রয়েছে সেই জায়গাগুলোতে, এবং বলা যেতে পারে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং যে দক্ষিণ ভাগ রয়েছে এবং মানে রংপুরও রয়েছে বাংলাদেশের, এই জায়গাগুলোতে তোমরা কিন্তু ঝড়ো বেগের হাওয়া কিন্তু দেখতে পাবে। এবং এই জন্যই কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গে একটা কালবৈশাখীর মতো পরিস্থিতি 12 তারিখেও কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার আপডেট। বন্ধুরা ভিডিওটা তোমরা কোন জায়গা থেকে দেখছো আর তোমাদের জায়গাতে কিরকম আর কি ওয়েদার রয়েছে সেটাও কমেন্ট বক্সে লিখবে। আর এরকম যদি তোমরা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চাও তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যদি ভিডিওটা তোমরা ইনফরমেটিভ মনে হয় তোমাদের কাছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।